হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩৫,০০০-এর বেশি যাত্রী যাতায়াত করেন। এদের মধ্যে যারা বিভিন্ন দেশ থেকে আসেন তাদের মধ্যে কেউ কেউ কখনো কখনো তাদের লাগেজ থেকে মালামাল খোয়া যাওয়ার অভিযোগ করেন। সম্প্রতি জেদ্দা থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সে ঢাকায় আসার পর বিমানবন্দরের লাগেজে মালামাল না পেয়ে কয়েকজন যাত্রীর এমন ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে কর্তৃপক্ষের দাবি লাগেজ খোলার বিষয়টি ঢাকায় হয়নি। এই ব্যাগগুলো অরিজিন থেকে অর্থাৎ সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে। এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকম ভাবে ব্যাগেজগুলো এসেছে। তো তারপরও আমরা এটা অ্যানালাইসিস করি এবং আমরা নিশ্চিত হই যে এরকম কোনো ঘটনা আমাদের বিমানবন্দরে ঘটেনি। ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে স্টেশন ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস। এর কয়েকদিন আগে যাত্রীবেশে বিমানবন্দর থেকে লাগেজ চুরির অভিযোগে একজনকে আটক করা হয়। সংশ্লিষ্টরা বলছেন লাগেজ কিংবা সেখান থেকে মালামাল খোয়া যাওয়ার বিষয়টি সামগ্রিকভাবে তদন্ত হওয়ার পর যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। দাহ্য পদার্থ বলে যেই জিনিসগুলো আছে, যেগুলো নিষেধাজ্ঞা আছে, টিকেটের মধ্যেও আমাদের এগুলো থাকে, সেই জিনিসগুলো থাকলে কর্মীর নাম ধরে ডাকে এবং কর্মীকে সেই জিনিসগুলো ফেলে দিতে বলে। এটি হচ্ছে একটি ব্যাপার। দ্বিতীয়ত, বাংলাদেশের আমরা যে সেবাটুকু প্রবাসীদেরকে দেই, সেখানে আমরা অনেক সময় দেখেছি যে অনেক কর্মকর্তা কর্মচারীর কাছে চুরির মাল পাওয়া গেছে। সেখানে আমাদের দেশের অবশ্যই একটি বিশেষ ধরনের দৃষ্টি এখানে রাখা দরকার। আমাদের বিমানবন্দর না, পৃথিবীর সব বিমানবন্দরই সিসিটিভির আওতাভুক্ত। তো আমরা ইচ্ছে করলেই সেই ধরনের কর্মকাণ্ড যারা করতেছেন কিংবা করেছেন তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি। এই ধরনের ঘটনা বন্ধে লাগেজ ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।